সম্প্রতি নবনির্বাচিত সরকার দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম 7-8টা সিটি কর্পোরেশন এবং 42টা জেলাতে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী কেউ নির্বাচন করে পরাজিত হয়েছেন, এমন অনেককে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এইটা কতটুকু সুন্দর হচ্ছে অথবা আদৌ ঠিক হচ্ছে কিনা, প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা স্থানীয় সরকারের যে ইউনিট আছে এই ইউনিটগুলো এক্সপায়ার হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ সম্ভবত এই বছরের শেষ নাগাদ এক্সপায়ার হয়ে যাবে। সিটি কর্পোরেশন এক্সপায়ার হয়ে গেছে ম্যাক্সিমাম গত বছরের জুনে। জেলা পরিষদ তো এটা আওয়ামী লীগের সেই বাকশালী সিস্টেম, এবং বিএনপির ব্যাপারে আমার যতটুকু মনে পড়ে তারা জেলা পরিষদ রাখবে না, বাতিল করে দেবে, এরকম কিছু আলোচনা এবং ওয়াদাও বিএনপির আছে। তাহলে ঠিক সেই বাস্তবতায় জেলা পরিষদে প্রশাসক দেবার আসলে কেন প্রয়োজন হলো, এবং সেটা নিজ দলের নেতাদেরকে এই মুহূর্তে, এবং সিটি কর্পোরেশনে একই প্রশ্ন। যে যিনি বিএনপি মহাসচিব আছেন মির্জা ফখরুল সাহেব, উনি কদিন আগে বললেন যে যেখানে নির্বাচন ডিউ হয়ে আছে ঈদের পরপরই সেখানে গ্র্যাজুয়ালি ধারাবাহিকভাবে আস্তে আস্তে নির্বাচনের দিকে তারা যাবেন। তাহলে নির্বাচিত প্রতিনিধির বদলে কেন এই প্রশাসক দেওয়া হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের মৌলিকভাবে রাষ্ট্রের যে সংস্কারের আলাপ চলছে সেখানে জিজ্ঞাসা করা দরকার আমাদের এতগুলো প্রশাসনিক ইউনিট দরকার আছে কিনা। আমাদের গ্রামে ওয়ার্ড আছে, গ্রামও আছে, ইনফ্যাক্ট গ্রাম পুলিশ বলতে একটা কথা আছে, ওয়ার্ড আছে, ওয়ার্ডে নির্বাচিত মেম্বার আছে, গ্রামে শহরে কাউন্সিলর আছে, 3টা ওয়ার্ড মিলে আবার একজন মহিলা কাউন্সিলর আছে, এরপর ইউনিয়ন পরিষদ আছে, তার উপরে উপজেলা আছে, উপজেলাতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান একজন, এর বাইরে হচ্ছে পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে, পৌরসভাতে আবার ওয়ার্ড আছে। তাহলে এখন এতগুলো প্রশাসনিক ইউনিট আসলে আমাদের জন্য মরার উপরে খাড়ার ঘা হয়ে গেছে কিনা। আমরা নির্বাচনের যে রাজনীতি এবং নির্বাচন কেন্দ্রিক যে এলাকাতে ঘুরে আসলাম তাতে আমার কাছে মনে হয়েছে এই প্রশাসনিক ইউনিটগুলোর অধিকাংশ অপ্রয়োজনীয়। আমাদের আসলে ইউনিয়ন লেভেলটা রাখলেই চলে, এবং ইউনিয়ন পরিষদকে ঘিরেই ওয়ার্ড কমিশনার হইলো অথবা কাউন্সিলর হইলো তাদেরকে নিয়ে একটা পরিষদ গঠিত হবে, এবং সেটার একটা পপুলেশন বেস ঠিক করা দরকার। আমি বোধ করছি যে 50,000 জনগোষ্ঠীর জন্য একটা ইউনিয়ন কাউন্সিল, তো সেখানে যদি আমার জনগোষ্ঠী 20 কোটি হয় অথবা 22 কোটি হয় তাহলে 50,000 দিয়ে ভাগ করে যেটা হয়, এবং আমি হিসাব করে দেখেছি 5 থেকে 6,000 ইউনিট আমাদের দরকার, প্রশাসনিক ইউনিট। এবং এখানে নির্বাচিত প্রতিনিধি যেমন থাকবে, এবং এই নির্বাচিত প্রতিনিধির অধীনে হচ্ছে ব্যুরোক্রেসি ফাংশন করবে, যে মানে আমলারা যারা আছেন, যারা টিএনও অথবা ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করেন। এবং আমাদের নির্বাচিত প্রতিনিধি এবং প্রশাসনিক কাঠামোর ভিতরে কিন্তু বেশ ফারাক আছে। যেমন দেখবেন আমাদের ডিসিএসপি একটা ইউনিট আছে। এখন আমাদের যে স্টেটের সিস্টেম সেটা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীরা সবসময় নির্বাচিত জনপ্রতিনিধির অধীন থাকবেন। যেমন প্রজাতন্ত্রের কর্মচারীদের ভিতরে শীর্ষ কর্মকর্তাকে ক্যাবিনেট সেক্রেটারি, তাহলে ক্যাবিনেট সেক্রেটারি কার অধীনে কাজ করেন? প্রধানমন্ত্রীর অধীনে কাজ করেন। তাহলে আমাদের ডিসিএসপির বসকে, তিনি কার অধীনে, তার জবাবদিহিতার জায়গাটা কোথায়? নির্বাচিত প্রতিনিধির জায়গায়। আমাদের বিভাগীয় কমিশনার নামে একটা ইউনিট আছে, তার নির্বাচিত প্রতিনিধিটাকে, যার কাছে তিনি জবাবদিহিতা করবেন। উপজেলাতে আবার আছে, দেখেন উপজেলার যে ইউনো আছেন তিনি হচ্ছে উপজেলা পরিষদের বাই ডিফল্ট হচ্ছে নির্বাহী কর্মকর্তা, তার বস হচ্ছে উপজেলার চেয়ারম্যান। পৌরসভাতে আছে, পৌরসভার মেয়রের অধীনে তার সিইও আছে, সে হচ্ছে তার নির্বাচনী বস হচ্ছে তার মেয়র। সিটি কর্পোরেশনে আছে নির্বাচিত প্রতিনিধি, তার অধীনে আবার সিইও আছে, কিন্তু ডিসিএসপিটা দেখেন এটাতে নাই। আবার জেলা পরিষদেরও এক্সট্রা ইউনিট একটা তৈরি করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আমল থেকেই, বাকশালের আমল থেকে শেখ মুজিব প্রথম তৈরি করেছিল সেই বাকশালের গভর্নেন্স কাঠামো আর কি, যেটা সারা দুনিয়াতে আছে, সেন্ট্রালাইজড অর্গানাইজড বডি আর কি, পুরো ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করবার জন্য। তাই আমাদের আসলে আলোচনা করবার সুযোগ আসছে এই মুহূর্তটাতে, যেহেতু সংস্কারের আলাপ চলছে, যে আসলে এই এতগুলো প্রশাসনিক ইউনিট রেখে এই ব্যুরোক্রেসির কোনো প্রয়োজন আছে কিনা। বরং আমরা বোধ করছি যে ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান তিনি, এবং ওইদিকে হচ্ছে শহরের ভিতরে সিটি কর্পোরেশনের একটা ইউনিট থাকতে পারে, এর বাইরে সবগুলা ইউনিটকে 50,000 জনগোষ্ঠীর একটা বেজ এরিয়া ধরে
তাকে একটা প্রশাসনিক ইউনিট করা দরকার। এই ইউনিটের ভিতরে নির্বাচিত প্রতিনিধি থাকবেন, এই ইউনিটের ভিতরে স্কুল কলেজের সেবা থাকবে, ডাক্তার, নার্স, হাসপাতাল, যাইদা দরকার। এইরকম একটা মডেলে, টাউনশিপ মডেল, 50,000 নাগরিকদের জন্য একটা ছোট্ট রাষ্ট্রের ইউনিট, যেটাকে দেশের বাইরে দেখেছি কাউন্টি বলে, শায়ার বলে, ছোট ছোট বাড়া বলে, হোয়াটএভার আর কি। এই ফর্মেটে আমাদেরকে যেতে হবে। তা না হলে যেটা হবে যে আপনারা যদি আইনটা দেখেন, ইউনিয়ন পরিষদের কী কাজ, ওয়ার্ডের মেম্বারের কী কাজ, উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের কী কাজ, পৌরসভার মেয়র কমিশনারদের কী কাজ, সিটি কর্পোরেশনের কী কাজ, এবং দেখবেন একটার সাথে একটা ক্রস করে। একই এলাকাতে ইউনিয়নেরও কাজ আছে, ওয়ার্ডেরও কাজ আছে, উপজেলারও কাজ আছে, আবার ওই উপজেলাটার মধ্যে বাজার কেন্দ্রিক একটা পৌরসভা আছে, ওটারও কাজ আছে। সব মিলিয়ে আমাদের একটা প্রশাসনিক ক্যাওয়াস চলতেছে, বিশৃঙ্খলা চলছে এই রাষ্ট্রে। এবং এই রাষ্ট্রে যেভাবে জমি নষ্ট করা হচ্ছে, এটাকে যদি আমরা টাউনশিপ মডেলে নিয়ন্ত্রণ না করি, ভার্টিক্যাল ভিলেজের মডেলে আমরা লোকদেরকে কনসেন্ট্রেট না করি, তাহলে কিন্তু আপনার চাষবাস করার জমি থাকবে না কদিন পরে। সবাই যাচ্ছে তাই জমি কিনে বাড়ি করতেছে, গ্রামের বাড়ি আছে, বাজারের উপর জমি কিনতেছে, আবার পৌরসভায় যাচ্ছে অথবা উপজেলা শহরে যাচ্ছে, জেলা শহরে যাচ্ছে। একই লোক, একই পরিবারের অনেকগুলো প্রপার্টি, অনেকগুলো ঘর, অনেকগুলো থাকার জায়গা, এবং এতে করে সব জায়গা নষ্ট হচ্ছে। এবং অধিকাংশ গ্রামের বাড়িতে গিয়ে দেখলাম পাকা দালান আছে, তালামারা। অধিকাংশ গ্রামের বাড়িতে কোনো মানুষ নাই, এবং অলমোস্ট প্রত্যেকটা পাকা দালান হচ্ছে, তালামারা আছে। তাদের যা মালিক যারা আছেন তারা কেউ শহরে থাকেন, জেলা শহরে অথবা রাজধানীতে অথবা দেশের বাইরে। তাহলে এই যে আমার যে কোনো ডিসিপ্লিন নাই, এই পুরাতন আমলের বাড়ি করে থাকার যে কালচার, এটা আসলে ভায়াবল কোনো অপশন না আমার রাষ্ট্রে। এত বেশি জনসংখ্যার দেশে এটা সিম্পলি কোনো অপশন না। তো মূল আলোচনায় ফিরে আসি। তাহলে এই যে নির্বাচনে না গিয়ে প্রশাসনিক ইউনিটের সংস্কার না করে এই যে প্রশাসক দেওয়া হচ্ছে এবং সেটা দলীয় লোকদেরকে, সেটা খুব ভালো লক্ষণ না। বরং আমরা বোধ করছি এটা করে যেটা করার চেষ্টা করা হচ্ছে, জনগণের টাকায় প্রশাসক হয়ে এখন থেকেই নির্বাচিত মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর, তাদেরকে টাকা পয়সা, লেনদেন, খাবার দাবার, টেন্ডার, ময়লার গাট্টি বস্তা যে কাজ আছে, এগুলো দিয়ে রাষ্ট্রের টাকায়, জনগণের টাকা এম্পাওয়ার করা হচ্ছে। আগামী দিনে সে জনগণের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে নির্বাচন করবে। আবার আমরা যদি ধরেন ঢাকা উত্তরে মেয়র নির্বাচন করতে যাই, বর্তমান যিনি প্রশাসক আছে তার সাথে, তিনি কিন্তু ইতিমধ্যে লেভেল প্লেইং ফিল্ডের উপরে চলে গেছেন। তিনি সরকারের টাকায়, জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় ইতিমধ্যে এই সমস্যাগুলো নিয়ে কাজ করছেন, এই টাকাগুলো নিয়ে সমাধান করবার চেষ্টা করছেন, ভুল ত্রুটি সব মিলায়, এবং ওনার লোকদেরকে এলাকাতে, ওয়ার্ডগুলোতে এম্পাওয়ার করছেন কমিশনার হওয়ার জন্য, সেন্টার ম্যানেজ করার জন্য, যেটা আমাদেরকে শতভাগ আমাদের উদ্যোগে এবং খরচে করতে হবে। তাহলে লেভেল প্লেইং ফিল্ডে কিন্তু আমরা পিছনে পড়ে গেলাম। তাহলে সরকারকে এনশিওর করতে হবে এখন থেকে যারা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন তারা কোনোভাবেই ওই ইউনিটের নির্বাচনী আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন না। ইটস এ ক্লিয়ার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং এইটা আমরা বোধ করি যে এটাই ফেয়ার, এবং গণ অভ্যুত্থানের পরবর্তী যে সরকার তারা এই ফেয়ারনেস মেনটেন করবেন। ফাইনালি কথা হচ্ছে যে প্রশাসক নিয়োগ করে 6 মাস, 1 বছর, 2 বছর তাকে রিহ্যাবিলিটেট করা, পুনর্বাসন করা, এই কালচার থেকে দ্রুত বের হয়ে আসা দরকার। বের হয়ে এসে আমাদের অবিলম্বে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে চলে যাওয়া দরকার সব ইউনিটে। তো আমি বোধ করছি সিটি কর্পোরেশন এবং ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি সব ইউনিট ডিসলভ করে দেওয়া দরকার, এদের কোনো প্রয়োজন নাই। তো সেটা সরকার প্রয়োজন একটা কমিশন করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু স্থানীয় প্রশাসন নিয়ে একটা সংস্কার কমিশন করেছিল, ডক্টর তোফায়েল আহমেদ স্যার, উনি মারা গেছেন, ওনার নেতৃত্বে। তো সেটাকেও বিবেচনায় নেওয়া যেতে পারে যে ওখানে কী কী পরামর্শ এসছে যেগুলো আমরা কাজে লাগাতে পারি। তো সেটা অবিলম্বে করা দরকার। অনির্বাচিত সরকার দিয়ে যেভাবে আওয়ামী লীগ দেশ চালাতে পারে নাই, এই অনির্বাচিত 18 মাসের সরকারকেও কিন্তু বিএনপি কন্টিনিউয়াসলি মনে করিয়ে দিয়েছে যেটা দিয়ে দেশ চলবে না, তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার প্রশ্নে বিএনপি যে প্রেশারটা দিয়েছে, ঠিক একই কাজ সে নিজে এখন করার চেষ্টা করছে। নিজ দলের লোকদেরকে দিয়ে প্রশাসক হিসাবে বসিয়ে ক্ষমতাটা জনগণ থেকে দলের কাছে নিয়ে যাচ্ছে। তাহলে জনগণের ক্ষমতায়নের প্রশ্ন যেটা আসছে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে, সেইটার ঠিক বিপরীত জায়গাতে দাঁড়িয়ে এই কাজগুলো করা হচ্ছে, এবং এগুলো জনগণ ভালোভাবে নিচ্ছে না। অতএব আপনারা দয়া করে অবিলম্বে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে নির্বাচনের প্রসেসের মধ্য দিয়ে, স্থানীয় নির্বাচন দিয়ে এই জায়গাগুলো রিজলভ করবেন অবিলম্বে, এবং এটা বিলম্ব যত করবেন অত বেশি আপনাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রশ্ন জোরালোভাবে আসবে।